কাশীপুর উদ্যানবাটির রাতগুলো তখন ভারী হয়ে নামতো। শীতের বাতাসে গাছের পাতা নড়ত, আর সেই নাড়াচাড়ার মাঝেই শিষ্যদের বুক কাঁপত। কারণ ঘরের ভেতরে শুয়ে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। কণ্ঠের ব্যাধিতে কথা বলতে পারেন না, তবু তার নীরবতা ছিল ভরাট, ভালোবাসায়, আশ্বাসে, অথচ বিদায়ের গন্ধে। হরি মহারাজ সারাদিন সেবা করেন, রান্না, ওষুধ, জল সব। কিন্তু রাতে যখন সবাই ঘুমোন, তখন তার মন জেগে ওঠে। তিনি ভাবেন, এতদিন প্রশ্ন ছিল, সংশয় ছিল, ঠাকুর সব ভেঙে দিতেন। এখন যদি তিনি না থাকেন, এই আমিটাকে কে ভাঙবে? এক রাতে সাহস করে তিনি পাশে গিয়ে বসলেন। ঠাকুর চোখ বন্ধ করে আছেন, মুখে ব্যথার ছাপ, তবু অদ্ভুত শান্তি। হরি মহারাজ খুব আস্তে আস্তে বললেন, ঠাকুর, আপনি চলে গেলে আমরা কি করে থাকব? অনেকক্ষণ কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। হঠাৎ ঠাকুর চোখ খুললেন, দৃষ্টি গভীর, যেন শরীরের ভেতর দিয়ে দেখছেন। খুব কষ্ট করে বললেন, ওরে হরি, তুই এখনো দেহ দেখছিস? হরি মহারাজ চমকে উঠলেন। ঠাকুর আবার বললেন, যাকে তুই রামকৃষ্ণ বলিস, সে কি শুধু এই শরীর? একটু থেমে প্রায় ফিসফিস করে বললেন, আমি তো তোদের কাজের মধ্যেই থাকবো, তোদের ত্যাগের মধ্যেই থাকবো, তোদের নিঃসঙ্গতার মধ্যেই থাকবো। হরি মহারাজের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি বুঝলেন, আজ ঠাকুর তাকে সান্ত্বনা দিচ্ছেন না, আজ তাকে ছেড়ে দেওয়ার শিক্ষা দিচ্ছেন। শেষে ঠাকুর শুধু এইটুকুই বললেন, ভয় পাস না, এবার তোদের একলা চলতে হবে, তাতেই তোদের শক্তি হবে। সেই রাতেই হরি মহারাজের ভেতরে কিছু ভেঙে গেল, কিন্তু সেই ভাঙনের মধ্যেই জন্ম নিল এক অদ্ভুত দৃঢ়তা। গুরুহীন নয়, বরং গুরুভারবাহী এক জীবন। পরবর্তী জীবনে যখন হরি মহারাজ হিমালয় গুহায় একা বসে থাকতেন, লোকেরা ভাবত তিনি নিঃসঙ্গ, কিন্তু তিনি জানতেন নীরবতার গভীরে আজও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কথা বলেন। শেষ জীবনে ঠাকুর শিষ্যদের শেখাননি কিভাবে তাকে আঁকড়ে ধরতে হয়, তিনি শিখিয়েছেন কিভাবে তাকে ছাড়তে হয় অথচ হারাতে হয় না। আর হরি মহারাজ শিখিয়েছিলেন, গুরু চলে গেলে শূন্যতা আসে না, গুরু চলে গেলে দায়িত্ব আসে। জয় ঠাকুর।